সরকারি জমির গাছ সরকারের অনুমতি ছাড়াই নিয়ে পাচার করে দেওয়ার অভিযোগ ওঠায় চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার ভূতনি থানার পশ্চিম নারায়ণপুর এলাকায়। এমন কাণ্ডে পুলিশ প্রশাসনের মদত রয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই এলাকার বেশ কিছু যুবক গোপনে গাছগুলিকে ওখান থেকে নিয়ে বিক্রি করে দিয়েছে বলেও অভিযোগ। যদিও ওই যুবকদের দাবি, গ্রামবাসী এবং স্থানীয় ক্লাব কর্তৃপক্ষের সাথে আলোচনা করে গাছগুলি নিয়ে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হওয়ায় তারা ওই কাজ করেছে। আবার যে জমি থেকে গাছগুলি নিয়ে যাওয়া হয়েছে তার পাশের জমির মালিকের দাবি ওই সমস্ত গাছ তাদের। তবে অভিযোগ উঠেছে কোনো ধরনের সরকারি নির্দেশ ছাড়াই মোটা টাকার বিনিময়ে ওই গাছগুলি জমি থেকে তুলে নিয়ে অন্যত্র পাচার করেছে ওই সব যুবকেরা। আর এই কাজের ব্যাপারে এক শ্রেণীর পুলিশের মদত থাকার অভিযোগও উঠেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসন তড়িঘড়ি বাকি গাছগুলি যাতে নিয়ে যেতে না পারে সেটা যেমন বন্ধ করেছে, এর পাশাপাশি ওখানে ফেলে রাখা গাছের বাকি অংশগুলিও তুলে নিয়ে ভূতনি থানার হেফাজতে রাখা হয়েছে। আসলে ভূতনির ওই পশ্চিম নারায়ণপুর এলাকায় রয়েছে বিশাল চেহারার একটি মাঠ। ওই মাঠের সীমানা বরাবর ইউক্যালিপটাস সহ একাধিক আমের গাছও রয়েছে। আর গাছগুলির বয়স অনেক হয়েছে, কিন্তু ওখান থেকে অনেক গাছ কোনো রকম সরকারি অনুমতি ছাড়াই কতিপয় যুবক নিয়ে চলে গেছে। এর ফলে ওই এলাকা একেবারে ফাঁকা হয়ে যায়, যা সকলের চোখে পড়েছে। আর ওই বিরাট মাঠটি সীমানা বরাবর বদ্রী মণ্ডল ও হরিপদ মণ্ডলের জমি রয়েছে। ফলে তাদের দুজনেরই দাবি ওই গাছগুলি তাদের জায়গাতেই লাগানো ছিল। সময়ের সাথে সাথে গাছগুলি বিশাল চেহারা নেওয়ায় কিছুটা অংশ সরকারি জমির দিকে চলে গেছে। এদিকে ওই গাছগুলি তাদের এলাকার বেশ কয়েকজন যুবক নিজেদের করে নেওয়ার চেষ্টা করতে থাকে। তাই বারবার পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়ে সমাধানের চেষ্টাও হয়েছে বলে দাবি তাদের। কিন্তু কোনো ধরনের নির্দেশ ছাড়াই হঠাৎ করে এলাকারই যুবক শ্রবণ মণ্ডল, ফুলকুমার মণ্ডল, কানাই মণ্ডল সহ বেশ কয়েকজন মিলে ওই গাছগুলির ভবিষ্যৎ একেবারে নষ্ট করে দিয়েছে বলে অভিযোগ জমির মালিকদের। তাদের আরো অভিযোগ এক শ্রেণীর পুলিশ কর্মীর বিরুদ্ধেও। তাই পুলিশ প্রশাসনকে জানানো হয়েছিল উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য বলে দাবি ওই মাঠ সংলগ্ন জমির মালিকদের। অন্যদিকে স্থানীয় বাসিন্দা সহ গ্রামবাসীদের দাবি ওই সমস্ত গাছ তো সরকারি জমিতেই রয়েছে, কিন্তু যাদের বিরুদ্ধে ওই সব গাছ নষ্ট করার অভিযোগ উঠেছে সেই সব যুবকরা জানিয়েছে সরকারি জায়গায় গাছগুলি থাকায় গ্রামের কিছু বাসিন্দা ও এলাকার একটি ক্লাবের সদস্যরা মিলে তাদের মাধ্যমে গাছগুলির ওই অবস্থা করেছে। যুবকদের বক্তব্য, পুলিশ আধিকারিকদের সাথে আগেই কথা হয়েছিল, যদিও তারা যে কোনো রকম সরকারি নির্দেশ ছাড়াই সরকারি জমি থেকে গাছগুলির ভবিষ্যৎ নষ্ট করেছে সে কথা কার্যত স্বীকার করে নিয়েছে ওই যুবকেরা। মাঠের সার্বিক উন্নতির কথা ভেবে এবং মাঠের সীমানা জুড়ে আরো গাছ লাগানোর পরিকল্পনা রেখেই পুরানো গাছগুলিকে চিরতরে ওখান থেকে সরিয়ে ফেলা হয়েছে, এমনটাই দাবি ওই যুবকদের। তবে ওই গাছগুলি জমি থেকে সরানোর ব্যাপারে ভূতনি থানার পুলিশ যে মদত দিয়েছে সেই অভিযোগ তুলেছেন ওই মাঠের পাশের জমির মালিকরা। হ্যাঁ, পুলিশ আছে, ভিলেজ পুলিশ আছে, ক্যাম্পের পুলিশ আছে, বড়বাবু ওখান থেকে আবার পাঠিয়েছেন। আমরা এর বিচার চাইছি। বলেছিল যে আমরা পারমিশন দেয়নি, আবার পুলিশ এদেরকে ভিলেজকে আর একে পাঠিয়েছে। এবার গাড়ি আসার কথা আছে এখন। এখানকার পার্সের লোকগুলো ফিল্ডটাকে দখল করতে খুঁজছে, আর যাদের মানে গাছগুলো কেউ বলছে আমার গাছ এই বলে দাবি করছে। তো পুলিশের কাছে কমপ্লেন দেওয়ার পরে পুলিশ মিশ্রবাবু ডাইরেক্টলি বলেছিল কি যার ক্লাবের যদি পড়ে ক্লাবের ছেলেরা বুঝবে, সমাজের ছেলে বুঝবে, আর যদি কারো এসে পড়ে তো ওর ধনুটা গাছটা, এটাই থানা থেকে বলা হয়েছে। আমরা মাপজোক করে সবকিছু সিদ্ধান্ত নিয়ে পেয়েছি।